Bismillahirrahmanirrahim. Welcome to IslamicTune.org. এসো সত্যের পথ। বা হাওয়ায়ে হাউসাখতি দমে বা মুসালিহ না পরদাখতি। শুনলেন আর কইলেন বাহ বাহ, কি হও, কি ইলম। হ্যাঁ, অথচ কি বলে যাচ্ছে, বলছে মান্না গুঞ্জম দর জমিন ও আসমান। আল্লাহর জমিনেও ঠাই হলো না, আসমানেও ঠাই হলো না, আল্লাহর জায়গা হয় না। কোথায় ঠাই হলো? লেখে গঞ্জম দর কলবে মুমিনা। আল্লাহ অবশেষে গিয়ে অসহায় মুমিন গুলি পাইছে, দুর্বল, হ্যাগর কলবে গিয়ে ঢুকছে আল্লাহ। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই ঈমান রাখলে হবে, এই ঈমান রাখলে হবে। বন্ধুগণ, আল্লাহ এই জন্য বলছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, কি বলবো আপনাদের, আলেমদের মজলিস হওয়া দরকার ছিল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়া আম্মাল কওলু আলাল্লাহি বিলা ইলম ফাহুয়া আশাদ্দু হাযিহিল মুহাররামাত ওয়া আ'যামুহা ইসমা। বলছে আল্লাহর শানে না জেনে কথা বলা, এটা যত হারাম আছে তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হারাম হলো এটা, আর পাপের দিক থেকে সবচেয়ে বড় পাপ হলো এটা। আল্লাহ সম্পর্কে না জেনে বলবেন। এই জন্য সূরা বনি ইসরাঈল বা আল ইসরা এর ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি কথা কইও না। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো আল্লাহর হক কি বান্দাদের উপরে? সাহাবী কয় আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, আমি জানি না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, এটাই হলো ইলম। না জানলে বলবেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, কিন্তু মিথ্যা কথা বলে দেবেন, সয়নয় করে দেবেন, উল্টাপাল্টা বুঝিয়ে দিবেন, এটা হতে পারে না। আমি আপনাদেরকে বলবো, যদি আপনি অজ্ঞতা দূর করতে চান তাহলে সুন্নত এটা কি বোঝার জন্য পারিবারিক তালিম জারি করুন। পরিবারে আপনি গৃহকর্তা হিসাবে আপনার বাচ্চা বিসমিল্লাহ করে পানি পান করেছে কিনা দেখুন, ডান হাতে পানিটা নিয়েছে কিনা দেখুন, আপনার স্ত্রী উযু করার সময়ে সে বিসমিল্লাহ বলেছে কিনা, উযুটা ঠিক মতো করতে পারতেছে কিনা। পারিবারিক তালিম জারি করেন, শিখাইয়া দেন। ২ নম্বর, সাধ্য মতো কোরআন হাদিস অধ্যয়ন করুন। অন্ধের মতো থাকবেন না, আমি কেনা পথ দেখি না, আমার লইয়া চলো মক্কা মদিনা, চলবে না। এখন দেখে দেখে হাঁটতে হইব, কানার মতো না, বুয়ার মতো না। এই জন্য আপনি জ্ঞান অর্জন করেন, কোরআন ও হাদিস অর্জন করেন। আমাদের এক ভাই বলছে যে ওনাদের কাছে এই দিন প্রচারের জন্য এক জামাত, এক দল গেছে মসজিদে। তো ওনার কাছে ফতোয়া জিজ্ঞেস করতেছে যে এদেরকে মসজিদে ঢুকতে দেবো না বাইরে করে দেব। তো উনি বলছেন ঢুকতেও দেবেন না, বাইরে করে দেবেন না। এইটা আবার কি? ঢুকতেও দেব না, বাইরে করে দেবো না, তো কি করবো? বলে ঘর থেকে গিয়ে একখানা বুখারী নিয়ে যান, আর ওদের কাছে যে কিসসা কাহিনীর কিতাব আছে ওই নেশাবখানা নিয়ে নিন। বলে ভাইজান, আপনারা এই দিলাম আল্লাহর কোরআন আর এই দিলাম বুখারী হাদিস, এই বুখারী থেকে আপনারা দর্শ দিবেন, একদিন না ১০০ দিন থাকেন, যতদিন থাকেন আমরা মেহমানদারি করবো, থাকেন, দর্শ দেন, এই কিতাবটা দিয়ে দেন। না, এই কিতাব দিলে হবে না, এই কিতাবের বাইরে দর্শ আমরা দিতে পারবো না, আমরা তো আলেম না। তাহলে কি লেগেছেন? ওরকম যে ভাই আপনাদের মসজিদে থাকবো না, তখন দয়া করে কিতাবটা দিয়ে দেন। কিতাব লইয়া কোনো মতে এখান থেকে চলে গেছে। কথা বুঝতে পারেন নাই? সুতরাং তালিম হক। ৩ নম্বর, হকপন্থী উলামা, আলেমদের চিন্তা হবে কারা আলেম, কারা কোরআন বুঝে, কারা হাদিস বুঝে। কথা বুঝতে পেরেছেন? সেদিন মির্জাপুরে আসলাম বক্তৃতা করতে, মির্জাপুর ৫ তারিখ জানুয়ারি। এক বক্তা আসছে, বলবো না, বক্তৃতা করতেছে, একেবারে ধুম বক্তৃতা। তো
তো আমাকে লাস্টে আনতে গেছে, এরকম শেষে আমাকে নিয়ে আসে, কি লেগেছে আমার প্রধান বক্তা বানায় না জানি কিছুই, কোরআন হাদিস ভালো করে প্রধান বক্তা বানাইছে, তো আমার নিয়ে আসতে গেছে মসজিদের খতিব, ইমাম ও খতিব। আমি বললাম কি আপনি কে? বলে আমি মসজিদের খতিব, ইমাম ও খতিব। আমি আপনি কি কোরআন পড়া জানেন? এটা আবার কোন প্রশ্ন? এই লোকের বললাম কোরআন পড়া জানেন? এটা খতিব মানুষের বোকা হয়ে গেছে, কিছু লোক আছে হেরাও করে কি প্রশ্ন, বিদগুটে প্রশ্ন। ইমাম রে কই তুমি কোরআন পড়া জানো? ইমাম সাহেব করে থবে না দাঁড়াই গেছে। দাঁড়ানোর পরে দেখলাম যে লোকটা একেবারে মানে বেখাপ্পা পড়ে গেছে। আমি সহজ করে দিলাম, ওই মিয়া মাহফিল পরিচালনা আপনি করেন না? বলে হ। এতক্ষণ ধরে আপনি চেয়ারে বসা, আপনি খতিব, আর একজন বক্তৃতা করতেছে আয়াতের, কোরআনের এই সূরার আয়াতের এক অংশ ওই সূরার আরেক অংশ এনে জোর দিতেছে, ভাঙতেছে, এই উল্টাপাল্টা করতেছে, একটাও দেখেন না? এই মিয়া তখন কয় উস্তাদজি কি কমু, বক্তা মানুষ কইতেছে, আমি লজ্জায় ধরি কেমনে। ঠিক আছে চললাম, আমি গিয়ে বসছি আমার বাম দিকে, বক্তৃতা করতেছে। আমার তো ছোট মানুষ তো চিনে না, যদি কিছু মিডিয়া টিডিয়া দেখতো তাহলে মোটামুটি চিনতো, মানে জগৎ সম্বন্ধে কোনো পরিচিতি নাই। কথা বুঝতে পারছেন? তো ওই লোকটা বক্তৃতা করতেছে আর বলছে কোরআন আয়াত পড়তেছে। এই আলেম ওলামারা শোনেন, বলতেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা শুদ্ধ করে পড়লে ফাসআলু আহলা যিকরি বলছে ইন কুনতুম তা'লামুন, এর অর্থ হলো তোমরা যদি জানো তাহলে জাননেওয়ালাদের জিজ্ঞেস করো। কথাটা কি হলো? উল্টাপাল্টা হয়ে গেল না? আল্লাহ বলছেন ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে জাননেওয়ালাদের জিজ্ঞেস করো। হে লা বাদ দিয়ে এখন নিজেই তুফান করে বলতেছে। তো আমি হাত ধরে কইলাম, বলে কিছু বলি নাই, হাত ধরলাম, হাত ধরে আয়াতটা পড়লাম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আস্তে করে ওই যে ইমাম সাহেব ভুল করলে আমার পিছন থেকে আয়াত কইয়ে দেই না, এইরকম করে আস্তে করে তো কইলাম। তখন আমার দিকে ফিরে তাকাইছি, ফিরে তাকাইয়া কি করব, তখন পড়তেছে ঠিক মতো বলল ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপরে অংশ কি? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। এই জায়গায় গিয়ে আবার ওই যে সংখ্যাতে এসো, এটা আর আমার কথা মনে নাই যে আমি পাশে বসা আছি। জুসের ছুটে বলতেছে বিল জুবুর বিল বাইয়িনাত, বিল জুবুর বিল বাইয়িনাত। আল্লাহ কো বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, হে কো জুবুর বাইয়িনাত। কথা বুঝেন নাই? আমাদের উল্টা পাল্টা। ওই যে বয়স্কদের কোরআন শেখা শুরু করেছে আমাদের এলাকায়, অনেক আগের কথা, এটা বোধহয় আমি প্রায় 30 বছর আগের কথা বলছি। এক বুড়ারে পড়াইছে সুন্দর কইরা, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, তারই সব পড়াইছে। হে ওই প্র্যাকটিস করছে, প্র্যাকটিস পুরো রমজান মাস প্র্যাকটিস কইরা 27 দিনে পরীক্ষা হবে আর শেষমেশ ক্লাস ক্লোজ হবে। সাসার দিকে সাসা বলেন তো সূরা নাসটা পড়েন। তো সাসা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাসে। এরপরে আল্লাযী ইয়াসবিসু ফি সুদুরিন নাসে। আচ্ছা, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন, আল্লাযী ইয়াসবিসু ফি সুদুরিন নাস, ওই যে মুখস্থ করছে ছোটবেলা, এখন আর এটার যত আল্লাযী ইউওয়াসবিসু ছাইলা দিলে ইয়াসবিসু। তা আমার ওয়াজ তো আজকে এরকমই হয়ে গেছে নাকি? কারণ পড়া মজলিস পাইলাম না, সভাপতি সাহেব দেন নাই, আরেকদিন অভিযোগ করবো ইনশাআল্লাহ। আজকে তো কইরেই ফেলেছি নাকি? সরি, মনে কিছু নিয়েন না, রাগ করলেন আপনারা? আচ্ছা, 4 নম্বর ও 3 নম্বর বলছিলাম, হক্কানি আলেম তাদের চিনতে হবে এবং তাদের সোহবত, তাদের কাছে যেতে হবে, মাসলা জিজ্ঞেস করতে হবে। যাওয়া মানে কি? গটিটা আগাই দেওয়া। জায়গা মানে যাওয়া মানে কি? পা দুইটা টিপে দেওয়া। যাওয়া মানে কি? হাদিয়া বক্সে দেওয়া। না 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 বাবা, ওই বেলকিবাজির জন্য যাওয়া না। যাবেন কেন? আলেমকে জিজ্ঞেস করবেন, মাসলা জিজ্ঞেস করবেন। আল্লাহ নবীরে জিজ্ঞেস করলে রাগ করছে কোনদিন? দেখেন তো আল্লাহ নবী এইখানে যদি আমি এসে বলি, এই মেয়ে আপনাদের সভাপতি কেনা, হে সভাপতি, সভাপতি কইব কি ধাপট বলা মৌলবী লইলা, কোথা থেকে আকল জ্ঞান নাই, ছাড়াও এই মৌলবীর দরকার নাই, তাই না? অথচ আল্লাহ নবী বসে আছেন, একজন এসে কইছে, ওই মিয়া তোমাদের মধ্যে মুহাম্মদ কেডা রে? এই তোমাদের মধ্যে মুহাম্মদ কেডা?
আল্লাহ নবী চুপচাপ, রাগ করে না, রাগ করে না, কারণ ওই বুঝে না। হ্যাঁ, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। আচ্ছা কও, ঠিক আছে। তোমারে সৃষ্টি করছে কে? বলে আল্লাহ। আমারে সৃষ্টি করছে কে? আল্লাহ। আসমান মানেছে কেটা? বলে আল্লাহ। জমিন মানেছে কেটা? বলে আল্লাহ। ওই আল্লাহর নামে কসম করে তোমারে জিগাই, আসলে হেই আল্লাহকে তোমারে রসুল করে পাঠাইছে কত দেখি? প্রশ্নটা কি? আল্লাহ নবী কয়, ওই আল্লাহর কসম যিনি আসমান বানাইছে, ওই আল্লাহর কসম যিনি জমিন বানাইছে, ওই আল্লাহর কসম তিনি আমাকে নবী করে পাঠাইছে। এখন ওইটা বুঝে ভালো, কসমটা বুঝে ভালো, তখনই তার গিলুতে ঢুকছে। ঢুকার পরে কয়, তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহরে মানলাম আর তুমি রাসূল বলে বিশ্বাস করো। আল্লাহু আকবার। দেখছেন, মাসলা জিজ্ঞেস করতেছে, আপনি রেগে গেলেন। আমরা মানুষ অনেক সময় রাগ করি, কারণ 24 ঘন্টা মোবাইল খোলা রাখতে পারি না। আজকে আপনাদের প্রিন্সিপাল সব অনেকক্ষণ খুঁজছে, কারণ আমি মোবাইল বন্ধ না করলে আর হচ্ছে না। দেশ বিদেশ থেকে ফোন আসে, ফোন আসতেই থাকে মাসলা মাসাইলের জন্য। তো বন্ধুগণ, আলেমদের সংস্পর্শ নেবেন। 4 নম্বর, ইলমি দার্স ও তাদরিস। যেমন এই যে মাজলিসটা, এটা ইলমি মাজলিস হওয়া উচিত ছিল। এই যে কথা আমার কাছ থেকে 1.5 ঘন্টা শুনলেন, পয়েন্টে পয়েন্টে কথা শুনেন নাই? মনে থাকবে তো? মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। কিন্তু এই কাটা কাটা কথা না হইয়া যদি আমিও যেতাম আপনার গর্জন তর্জন, তাহলে কত সময় কইতেন হু হু সাব্বাস, এরপরে চম্পট, কিছুই নেই। রাগ করেন আমার কথায়। আরেকটা জিনিস বলি, জুমারের শেষ আয়াতের অর্থ আপনি স্মরণ করাই দিয়েন। আমি আয়াতটা বাইর করে তারপরে বলতাছি, একজন বাইর করে দিয়েন আমারে। কি যেন বলতেছিলাম? যে সুন্নত তখনই আপনার অজ্ঞতা দূর হবে যখন সুন্নতকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন। এই যে মসজিদে আসলে ডান পা দিয়ে ঢুকতে হয়, অভ্যাস করেছেন, করেন নাই? হ্যাঁ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিকা পড়া শিখেছেন, হ্যাবিট হয়ে গেছে। এখন রাতে ঢুকলেও মনে পড়বে, দিনে ঢুকলেও মনে পড়বে, অভ্যাস। অনেক সময় আমরা দেখি এরকম বিল্ডিং টিল্ডিং, হঠাৎ করে বিল্ডিং দিলে মানে বোঝা মুশকিল, ডিজাইনটা কিরকম, তো ঢুকতে সময় গিয়ে ওই অভ্যাসের দায়ে ওই বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিকা আমরাও অনেক সময় ভুলে ভুলে বলি। তাহলে অর্থটা কি? হ্যাবিটটা এইরকম যে এইটা আপনি অভ্যাস করলে আপনার গাথা থাকবে। এই জন্য সুন্নতটা আমল করবেন, গাথা থাকবে। শুনবেন, মানবেন না, মনে থাকবে না। মানবেন না, মনে থাকবে না। কথাটা বুঝতে পারছেন কিনা? এই যে 100 তসবিহ পড়তে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাই না? আপনার হ্যাবিট হয়ে গেছে, দেখবেন গোনা লাগবে না, অটোমেটিক 100 হয়ে গেছে। আর যদি অভ্যাস না থাকে তো ওই গুনতে গুনতে কিয়ামত শেষ, 100 হবে না, তসবিহ হবে না। এই জন্য সুন্নতের উপরে আমল করবেন। 2 নম্বর, 2 নম্বর হলো সুন্নত যখন মানতে যাবেন তখন আপনার প্রবৃত্তি আপনার উপরে দাঁড়াবে। নফস, নফসের গোলাম মানুষ হইয়া সুন্নত মানে না। নফসের গোলাম জানে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়াটা কি হারাম, একেবারে ভালো করে জানে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এই ধরনের নিশাজাত জিনিস খায়, বিড়ি, সিগারেট, তামাক, জুতা, হেরোইন, ইয়াবা টেবা যত খায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এরা তো টানছে, তো শুকনা টানা টানছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে রসওয়ালা টানা দেবেন। বুঝেন নাই? শুকনা টানছে তো আল্লাহ রস দেবেন। রস কিরকম রস? আল্লাহ বলছেন তিনাতুল খাবাল হবে এদের পানি। তিনাতুল খাবাল কি? আল্লাহ বলেন সেটা হলো কি? উসারাতু আহলিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামে পুড়াইতে 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 জাহান্নামীদের এই পুড়া পুজ গন্ধ রস যেইগুলি পুড়ে পুড়ে বের হবে, সেইগুলি আল্লাহ একটা ড্রেনের ভিতরে জমা করবেন। কোথায় জমা করবেন? এটা ড্রেনের ভিতরে। ওই হারামখোর যারা, ওদেরকে আল্লাহ সেই দিন এই ড্রেন থেকে মানুষের জ্বলা পোড়া পুজ পান করাবেন। জর্দাখুর, বিড়িকুর সকলকে জীবনে শুষে খাইছো, আজকে এই গন্ধ খাও। জানার পরেও কি এখান থেকে ওয়াশরুমে গিয়া ওই যে যাইবো, দেখবেন
আমরা অনেক সময় ওয়াজ করার পরে সাথে চলে যাই না গাড়ি নিয়ে, গাড়ি দেখি বেন নিয়ে যাচ্ছে লাল আগুন, মানে এতক্ষণ ওয়াজের ভিতরে কি একটা মুসিবতের মধ্যে ছিল, এখান থেকে ছাড়া পাইয়া যেন জেল থেকে মুক্তি হইল, একবারে ধোয়া ছাইলা বলছে বাপ কা বেটা সিপাইকা করে কুচটা পায়ে তো থোড়া থোড়া মাইরা দিল। রাগ করেন না আমার কথায়। সুতরাং যখনই আপনি জানবেন আর মানতে গিয়ে নফস বাধা দেবে, বুঝতে হবে যে নফস আপনার অন্তরায় সুন্নত। দেখেন অনেক ছেলেরে জিজ্ঞাসা করে, এই বাবা টাকনার নিচে পেন্ট পরা জায়েজ না না জায়েজ? বলো জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিন্তু পরে কেন ছেলেরা? ওরা সুন্নত মানে না, ওদের নফসকে মানে, প্রবৃত্তিকে মানে। কারণ সুন্নতে বলছে যদি টাকনার নিচে যায় তাহলে জাহান্নামের আগুনে পুড়বে, আর অহংকার করিয়া যদি যাওয়ায় তাহলে ওই লোকের প্রতি আল্লাহ কিয়ামতের দিনে তাকাবেনও না, ওর দিকে ফিরে চাইবেন এবং ওদেরকে মাফও করবেন না। জাহান্নামের ঠিকানা মাফ করবেন না, এটা জানে। কিন্তু টাকনার নিচে প্যান্ট না পরলে বন্ধু বান্ধবীরা কইব ওইটা খেপা খেপা লাগে দেখতে রে, কিরকম লাগলো, প্যান্টটাও পরা জানিস না। এই হলো কি আপনার অবস্থা। সেই কারণে মানুষ প্যান্ট টাকনার নিচেই পরে রসুলের হাদিসকে মানে না। বন্ধুগণ, আমি কথা বলবো কি করে আপনি প্রবৃত্তিকে দূর করতে পারেন। এক, আল্লাহর শাস্তিকে সবসময় স্মরণে রাখবেন। এটা নফসের কথা, এটা আল্লাহর কথা, রসুলের কথা। আল্লাহর কথা না মানলে, রসুলের নাম কথা না মানলে জাহান্নাম, শাস্তি, ভয়, এটা মনে রাখবেন। দুই, কোরআন ও হাদিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মেজাজ নিজের ভিতরে তৈরি করবেন। তিন, প্রবৃত্তি পরায়ণ যারা, এরা গুমরাহ। আল্লাহ বলছেন ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। যে আল্লাহর কথা বাদ দিয়ে তার নফসের কথা মানে, এটা হলো সবচেয়ে আযাল, সবচেয়ে গুমরাহ। সুতরাং আপনি গুমরাহি থেকে বাঁচার চেষ্টা করবেন। তিন নম্বরে, বাপ দাদা বা অনুসরণীয় ব্যক্তিদের রসম রেওয়াজকে অগ্রাধিকার দেওয়া। এটা হচ্ছে সুন্নত মানার ক্ষেত্রে আরেকটা বড় অন্তরায়। এই জন্য দেখবেন সমাজের ভিতরে যারা বয়স্ক বুড়া মানুষ আছে, বুড়া মানুষ, এরা কিন্তু বেদাত ছাড়ে না, ছাড়তে পারে না। ওই সারা জীবন কইরে আইছি, বয়স এখন 60, 65, 70, বাবারে কবে মইরা যাবো, ছাইলাই বা লাভ কি? এই জন্য কিন্তু হাদিস জানার পরেও, সুন্নত জানার পরেও এটা যে বেদাত, ওটার ভিতরে তার মজা বেশি লাগে, ওটা ছাড়ে না। বেদাতের পক্ষে উকালতি পর্যন্ত করে, এই মেয়ে যাও বাপ দাদা দিয়ে কইরা আইছে, ধমক দে। মহিলারা বাড়িতে যত বুড়ি আছে সব বুড়ি হলো তাবিজ তুমারের উস্তাদ। কারণ জোর আসলে মানে মৌলবীর কাছে লইয়া দাও। রাত্রে হঠাৎ করে ঘুম থেকে একটা কাপ দিয়ে উঠছে, ঘুমের ব্যাঘাত করছে, কাপ দিয়ে উঠছে, কিছু একটা হইছে, তাহলে পীর সাহেবের কাছে লইয়া দাও। হ্যাঁ, কি ফু দিল? যে লোকটা আউযুবিল্লাহ ঠিক করে বলতে পারে, ও কি ফুয়াবে? ও তো ফুক মানে ও তো কি করবে, হুক্কায় ফু দিতে জানে, চিলিমসিতে, ও কি ফু দিবে? ওর কাছে গিয়ে আপনি ফু চাইতে চাইছেন? এই জন্য ও দিবে, জাহিলের কাছে যাবেন, আপনার ঈমান নষ্ট হবে। এই জন্য দেখবেন আমি অনেক সময় বলি, বাবা আমার কথায় রাগ করবেন না, রাগ করবেন না। এক ভদ্রলোক, আমার জীবনের একটা ঘটনা বলি, 1-2 মিনিটে, মৌলানা সাহেব রাগ করেন না আজকে। আমি তখন সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন তায়েব ইসলামিক এডুকেশন ফাউন্ডেশনে চাকরি করি। তখন আমি, আমার এক বন্ধু মানুষ, পরিচিত মানুষ, ওখানে কসমেটিকের দোকানদার, লোকটা ফ্যামিলি নিয়ে থাকে, তার একটা ছেলে, ওই ছেলের হাঁপানি রোগ, ছিলেন তো হাঁপানি রোগ, শ্বাসকষ্ট। এই হাঁপানি বা শ্বাসকষ্ট খুব কষ্ট পায়। একদিন আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান ছেলের কি খবর? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আমার ছেলে এখন খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ঘন ঘন বলছে খুব ভালো। ওই 2-3 মাস ধরে আর হাঁপানি নাই, শ্বাসকষ্ট নাই, ভালো। আমি বললাম যে আমার একটা ভাগিনা আছে এরকম হাঁপায়টাকে, কি আপনি চিকিৎসা করলেন, কোন ডাক্তারকে দেখাইলেন? তো আপনার
ছেলেটা ভালো হয়ে গেল। ওই না ডাক্তার কি, সিদাঙ্গের এক হুজুর পাইছিলাম এখানে, এই হুজুরে এই উটের কণ্ঠ থেকে, কণ্ঠে ওখানে যে কি থাকে রং, ওইটা একটা কি এনে কণ্ঠনালী, ওইটা এনে কি দিয়ে একটা তাবিজ বানাই দিছে। ওই তাবিজটা দেওয়ার পর থেকে আমার ছেলের আর শ্বাসকষ্ট নাই, ভালো হয়ে গেছে। আমি বললাম ভাই রে, এই তো মাত্র 70 কিলোমিটার দূরেই হলো মক্কা আল্লাহর ঘর, আর এই জায়গায় এসে তুমি এখনো হেই শিরিক, হেই তাবিজ, এখনো হেই তাবিজ। তখন আমারে কয় যে হারুন ভাই আপনার দুইখানে হাত ধরি, আল্লাহর দোহাই, আপনি কেন স্বয়ং যদি জিবরাইল আসমান থেকে নাজিল হইয়া কয় তাবিজটা ফালাইতে, তাইলে আমি ফালাবো না, তাবিজই আমার ছেলে বাঁচাইছে। দেখছেন দেখছেন, এইখানে ওয়াজ শুনবে মুরব্বীরা, ওই যে মহিলা প্যান্ডেলে মহিলারা আছে না, ওয়াজ শুনতেছে, কিন্তু সব শুনতেছে। এখন ওই মহিলার বাচ্চার গলায় দেখবেন তাবিজ আছে, অথবা কপালে একটা কালো ফুটা আছে। এখন বাসায় ওয়াজ শুনে গিয়ে ভাই কালো ফুটা রাখলি, হ্যাঁ এটা রাখা হলো আকীদা বিরোধী, রাখা যাবে না, মুছতে যান। ওয়াজ শুনে গিয়ে প্রয়োজনে ওকি লাগবে, জাটা দিয়ে আপনারা পিটাইব, কইব না সইও না, যদি এটা মুছে দাও আমার ছেলে মারা যেতে পারে। ওয়াজ কিন্তু শুনছে পুরা রাত। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। এই অভ্যাস পরিত্যাগ না করা পর্যন্ত আমাদের চিকিৎসা হবে না ভাই। আমার মায়েরা, সুন্নত মানার পরে এখন থেকে বলেন আর জর্দা খাবেন না, এখন থেকে বলেন আর বিড়ি পান করবেন না, এখন থেকে বলেন তাবিজ তোমার লাগাবেন না, এখন থেকে বলেন মাটিতে লেটিয়ে আর সিজদা দেবেন না। যেভাবে সহিহ হাদিসে বর্ণিত আছে পুরুষেরা যেইভাবে সিজদা দেয়, এটাই আল্লাহর নবীর সিজদা, এটাই আল্লাহর পছন্দের জিবরাইলের শিখানো সিজদা, সেই সিজদা দেন, তাহলে বাঁচবেন, না হলে বাঁচবেন না। হাদিস তো জানা আছে, কিয়ামতের মাঠে প্রথম আমলের হিসাবের মধ্যে কি হবে? সালাতের, নামাজের হিসাব। নামাজের হিসাব যদি না দিতে পারো মা, চাচি, বোন, দয়া করে আটকে যাবা কিন্তু আল্লাহর আদালতে। এই হলো আমার ওয়াজ। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। বক্তা বসে রেখে আর কথা বলা আমি সমীচীন মনে করছি না। বাপদাদার রসুমের দোহাই দেওয়া আরবদের অভ্যাস, আর এটা অধিকতর অজ্ঞতা বা জাহিলিয়াতের পরিচায়ক। এই জন্য যারা দলিল ছাড়া কোনো ব্যক্তির কথা অনুসরণ করবে আর জাহান্নামে যাবে, এরা সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, আহা যদি আল্লাহকে মানতাম, আল্লাহ রাসূলকে মানতাম। কি করেছি জীবনে? আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিল, আমাদের লিডারদের মানছি, বড়দের মানছি, আকাবিরদের দোহাই দিয়েছি, মুরব্বিদের দোহাই দিয়েছি, মুরব্বিরা বলছে। এই কথা বলে হাদিসকে মানি নাই, সুন্নতকে মানি নাই। আল্লাহ আযাব তো দিবা আমাদের জাহান্নামে, ওদেরকে ডবল দাও, ওরা আমাদের গুমরা করেছে। লাভ কি হবে ভাই? ওদেরকে ডবল না 10 গুণ না 100 গুণ দিলেন, কিন্তু আপনার মুক্তি কোথায় হলো? আপনার তো মুক্তি হলো না। সুতরাং আপনাকেই আগে বাঁচতে হবে জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাপ দাদার রসুল রেওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর হাদিসের কাছে, সুন্নতের কাছে আত্মসমর্পণের তৌফিক দিন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জীবন। আল্লাহ নবী আল্লাহর কসম খাইয়া কয়, শোনো কি কয়, বলে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতই মুমিন মুসলমান বলে দাবি করুক, যতই মুফতি আর বুজুর্গ বলে দাবি করুক, যতই ডিগ্রিধারী হোক, মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি যে তরিকা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি, আমি যে দ্বীন আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি, ওইটার কাছে তার মনকে সুপুর্দ না করবে, সারেন্ডার না করবে। মন থেকে সুন্নতকে না মানলে সে ঈমানদার হতে পারবে না। দুর্ভাগ্য, আমরা সুন্নত মানি আমাদের প্রয়োজন অনুপাতে, যেটা আমাদের দরকার এই ক্ষেত্রে আমরা সুন্নি, আর যেটা আমাদের দরকার না সেই ক্ষেত্রে আমরা মন পূজারি। সেই ক্ষেত্রে কি আমরা মন পূজারি নয়, দল পূজারি নয়, সমাজ পূজারি নয়, গোষ্ঠী পূজারি নয়, প্রথা পূজারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে সুন্নতের বিরুদ্ধে যে এক প্রকারের বিভ্রান্তি আছে,
এই বিভ্রান্ত কাটিয়ে উঠে সুন্নত মোতাবেক জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। শুনুন, কবি বলেছেন, সুন্নত পে ইমতিহা হ্যায় হর হাজি কা গাজি কা। আপনি হাজি ওনার গাজী হন, পীর ওনার ফকির ওনার দরবেশ হন, সুন্নত দিয়ে পরীক্ষা বাবা। সুন্নত মোতাবেক হইলে গ্রহণ করা হবে, সুন্নতের বিরুদ্ধে হইলে আপনি যত দরবেশ হন কোনো কাজ দেবে না। সুন্নি খুশ নসিব কো বাগ ও বাহার হ্যায়, বেদাতি বख्त पर জাহান্নাম কি মার হ্যায়। কবি নজরুল কি বলেছিলেন? হে মুসলিম, আজি কেন তুমি ক্লিষ্ট ক্লান্ত অবশ কাতর, হে মুসলিম, আজি কেন তুমি ক্লিষ্ট ক্লান্ত অবশ কাতর, কাফনের কাপড় পরে চুপ বুজে হয়েছো পাথর। তুমি তো সৃষ্টির আদি, তুমি তো সৃষ্টির আদি। প্রথমেই তো কারা মুসলিম। এরপরে তিনি বলছেন, ঝেড়ে ফেলো ঘুম ঘুম ভাব, ঝেড়ে ফেলো আজ ঘুম ঘুম ভাব, খুলে ফেলো তন্দ্রা টুলি, জাগো আবার জাগিয়ে তুলো উচ্চ হাকি নবীর বুলি। জাগনা হ্যায় তো জাগ লো আফলাক কি ছায়া তোলে। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Like, comment, share. Subscribe.